আপনি কি জানেন দুপুরে খাবারে কি খাবেন তার উপর নির্ভর করছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কিনা আরো বেড়ে যাবে। শিরার ভেতর দিয়ে চিনির স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি নিশ্চয়ই কেউ চায় না, তাই না? তবে ভালো খবর হচ্ছে সঠিক দুপুরের খাবার খেলে আপনি সুগার নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সুস্থ ও ফিট থাকতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো এমন কিছু খাবার এবং খাবারের রুটিন যা শুধু সুগার নিয়ন্ত্রণের জন্যই সাহায্য করবে না, আপনার শরীরের ওজন এবং এনার্জি লেভেলও ঠিক রাখবে। ভিডিওটা পুরো দেখুন, কারণ শেষে এমন একটা বোনাস টিপস থাকবে যা আপনার লাইফ বদলে দিতে পারে। তাহলে শুরু করা যাক। সুগারের রোগীদের সবথেকে বড় সমস্যা কি জানেন? তারা ভাবে কি খাবো কি খাবো না, এই দ্বিধার মধ্যেই অনেক সময় ভুল খাবার খেয়ে ফেলে। ফলাফল, রক্তে চিনির মাত্রা হু হু করে বেড়ে যায়। কিন্তু একটা কথা ভেবে দেখুন, দুপুরে খাবার এমন কিছু হতে হবে যা আপনার সুগার লেভেল ব্যালেন্স করবে এবং একটানা অনেকক্ষণ ধরে আপনাকে এনার্জি দেবে। কিন্তু ভুল খাবার শুধু সুগার বাড়ায় না, শরীরের অ্যান্টি ইনফ্লামেটরি প্রতিক্রিয়াও বাড়িয়ে দেয়, যার জন্য আপনি ক্লান্ত ও অসুস্থ অনুভব করেন। এর অভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এইভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাহলে এবার সমাধানের দিকে আসি। আপনার দুপুরের প্লেটকে ৩ ভাগে ভাগ করুন। অর্ধেকটা থাকুক সবুজ শাকসবজি আর স্যালাড, ১/৪ থাকুক প্রোটিন যেমন মাছ বা মুরগি বা ছোলা, আর বাকি ১/৪ রাখুন কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ব্রাউন রাইস বা রুটি। এখানে কেউ বলবে, ব্রাউন রাইস আবার কই পাবো? আরে, যদি না পান তাহলে চালের পরিমাণ একটু কমিয়ে দিন। আর হ্যাঁ, সাদা ভাত ভেজি খেলে শরীরে একেবারে গ্লুকোজ বম ফুটে যাবে। শাকসবজির কথা বললে মনে আসে বেগুন, ঝিঙে, পটল, লাউ। এগুলো আপনার ডায়েটে থাকা জরুরি। এগুলো রক্তে শর্করার মাত্রাকে দ্রুত বাড়তে দেয় না। একটা হাসির কথা বলি। একবার একজন বলল, আমার মা তো ঝিঙে রান্না করলেই খেতে মানা করে। আমি বললাম, আপনার মায়ের সাথে ঝিঙের কি এমন দুশ্মনী? আসল কথা হলো, ঝিঙে, লাউ এগুলো খেলে শরীর হালকা থাকে আর ইনসুলিনের কাজ সহজ হয়। ডাল, ছোলা, মুরগির মাংস বা ডিম, এই প্রোটিনসমূহ দুপুরের খাবারে রাখুন। প্রোটিন ধীরে হজম হয়, তাই রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ে। আচ্ছা, ডিম পাওয়ার পর কখনো কি মনে হয় না ডিমের দাম আজকাল আকাশ ছোঁয়া? কিন্তু এতে যে প্রোটিন আছে তা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি পরিমাণ সাহায্য করবে সেটা হচ্ছে অমূল্য। ভালো চর্বি মানে বাদাম, অলিভ অয়েল বা মাখন। দুপুরের খাবারে ১ চামচ অলিভ অয়েল দিলে সেটা শুধু খাবারের স্বাদই বাড়াবে না, বরং রক্তে শর্করার মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখবে। হ্যাঁ, আমি জানি কেউ কেউ ভাবছে এত কিছু খাওয়ার সময় পাবো কোথায়? আরে ভাই, স্বাস্থ্য ধরে রাখতে একটু সময় দিতেই হবে। দুপুরের খাবারে দই বা পাতলা ডালের স্যুপ রাখুন। এগুলো হজমে সাহায্য করে এবং আপনার শরীরকে হাইড্রেট রাখে। কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানীয় খাবেন না, সেটা আপনার রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেবে। একটা ছোট্ট টিপস, দুপুরের খাবারের পর ৩০ মিনিট হাঁটার চেষ্টা করুন। এতে খাবারের প্রভাবও আরও ভালোভাবে কাজ করবে। দুপুরের খাবারে এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার
সুগার নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হতে পারে। কিন্তু শুধু দুপুরের খাবার দেখলেই হবে না, পুরো দিনের রুটিনটাই গুছিয়ে ফেলতে হবে। এখন যদি জানতে চান কিভাবে পুরো বাঙালি ঘরোয়া ডায়েট চার্ট ফলো করলে আপনার পেটের চর্বি গলে যাবে এবং আপনি সুস্থ থাকবেন, তাহলে আমার পরের ভিডিওটি একদম মিস করবেন না। নিচে এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে তখনই দেখে নিন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন। আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি, যা আপনারা মিস করতে চাইবেন না। আর আমাদের ইনস্টাগ্রামে পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ফলো করে নিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।